প্রত্যেক বছরই ত্রিকোণ পার্কের থিম বা ভাবনাকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। নিঃসন্দেহে বলা যায় কলকাতা শহরের অন্যতম বড় পুজো ত্রিকোণ পার্ক। ত্রিকোণ পার্ক তার পুরনো গরিমা ফিরে পেয়েছে, এটা আমরা আজ জোর কদমে এখানে দাঁড়িয়ে বলতেই পারি। আমাদের এবছরের 95তম বর্ষের ভাবনা আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকের এই ভিডিওটা শুরু করছি আমার একটা খুব প্রিয় জায়গা থেকে। এই জায়গাটা হচ্ছে আমার বাড়ির কাছাকাছি জায়গা, আমি মাঝে মাঝেই আসি। এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনাতেই। জায়গাটা খুব ফাঁকা জায়গা এবং বিশেষ করে এই গরমের সময় আরও ভালো লাগে, কেননা খুব দারুণ হাওয়া দেয় জায়গাটাতে। তো যাই হোক, আমি আজকে যাচ্ছি প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে। কলকাতার নামকরা দুর্গাপূজাগুলির মধ্যে একটি হচ্ছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক। আর এই বছরে অর্থাৎ 2024-এ এইখানে কি থিম হচ্ছে বা এই বছরের নতুন কি ভাবনা, তার কিন্তু উদ্বোধন হবে আজকে হচ্ছে 14ই এপ্রিল, পয়লা বৈশাখ। তো প্রতি বছর এই পয়লা বৈশাখের দিন হচ্ছে ত্রিকোণ পার্কের নতুন ভাবনার উদ্বোধন হয়। তো এই বছরও একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হচ্ছে। তো তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের 95তম বর্ষের নতুন কি ভাবনা বা এই বছরের থিম কি। তো আমি এখন যাচ্ছি ত্রিকোণ পার্কে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, চলে এসেছি এখন প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে। শারদ সূচনার 95তম বর্ষ ত্রিকোণ পার্ক। তো এই যে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানের, এবং সন্ধ্যা 6টা থেকে হচ্ছে অনুষ্ঠানটি শুরু হবে। আর এখানে আসার জন্য সবথেকে সোজা রাস্তা হচ্ছে টালিগঞ্জ স্টেশন থেকে নেমে, স্টেশন থেকে প্রায় 10-11 মিনিট হাঁটা পথ। তো স্টেশন থেকে তোমরা চাইলে গাড়ি করেও আসতে পারো আর হেঁটেও আসতে পারো। সকলে উপস্থিত এক স্বর্ণালী সন্ধ্যার সাক্ষ্য হতে ত্রিকোণ পার্ক আয়োজিত বর্ষবরণের উৎসবে। বর্ষবরণ মানে পুরাতনের অভিজ্ঞতাকে সাথে নিয়ে নতুনকে সানন্দে গ্রহণ করা। এখন মঞ্চে বরণ করে নেওয়া হচ্ছে এই ওয়ার্ডের সভাপতি মালা রায়কে, এবং আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরা হবে 95তম বর্ষের ত্রিকোণ পার্কের দুর্গাপূজার এই বছরের থিম বা ভাবনা কি। এবার পায়ে পায়ে বছর গড়িয়ে যাচ্ছে। আজকে সেই শুভ দিনটিতে আপনাদের সকলকে আমার অন্তরের শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সকলকে। 95তম বর্ষে পা দিল প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের পুজো। সেই পুজোর থিম গত বছরও আমি উপস্থিত ছিলাম। এত সুন্দর করে আস্তে আস্তে পুজোর মাত্রাটা এমনভাবে ছড়িয়ে পড়েছে, এমন সারা বাংলা কেন, আমাদের মিডিয়ার দৌলতে আপনার সারা ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক একটা জায়গা করে নিয়েছে। দীপ এবং ঈশিকাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। সৈকতকে একটু মঞ্চে আসতে বলছি। সৈকত আমাদের আগেরবারও প্রতিমা তৈরি করেছেন, তাই একটু তাড়াতাড়ি মঞ্চে এলে আমরা আমাদের এবছরের থিম উন্মোচন করব। এই ওয়ার্ডের দীর্ঘদিনের পৌরমাতা তথা কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসন শ্রীমতী মালা রায় মহাশয়া, উপস্থিত এই ক্লাবের সকল সদস্যবৃন্দ, বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। প্রত্যেক বছরই ত্রিকোণ পার্কের থিম বা ভাবনাকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। নিঃসন্দেহে বলা যায় কলকাতা শহরের অন্যতম বড় পুজো ত্রিকোণ পার্ক। ত্রিকোণ পার্ক তার পুরনো গরিমা ফিরে পেয়েছে, এটা আমরা আজ জোর কদমে এখানে দাঁড়িয়ে বলতেই পারি। বাকি ক্লাবগুলো থেকে আপনারা কতটা এগিয়ে, এটা প্রমাণ করে দেয় আজকের এই অনুষ্ঠান। অনেক বড় বড় পুজো কমিটি রয়েছে, এখানে বেহালা ক্লাবের কার্যকরী সভাপতি রয়েছেন, তারা হয়তো তাদের প্রথম মিটিংও করতে পারেননি, কিন্তু আজ আপনারা সবার সামনে আপনাদের ভাবনা, আপনাদের পরিকল্পনা, আপনাদের থিমকে উদ্ঘাটন করলেন। এবার মনে হচ্ছে তাই আপনারা প্রত্যেক বছর বহু পুরস্কারে পুরস্কৃত হন। পরপর 2 বছর আপনারা বিশ্ব বাংলা সম্মানে সম্মানিত হয়েছেন। আপনাদের সাথে কার্নিভালে পা মেলাতে পেরে আমি আপ্লুত এবং আনন্দিত। আর তো মাত্র কিছু মাসের অপেক্ষা, মনে তো হচ্ছে পুজো তো চলেই এলো। কিছুদিন আগে যেই রেড রোডে
মুসলমান ভাইরা ঈদের নামাজ পড়েছে, আর কিছু মাস পরে দুর্গাপুজোর কার্নিভাল ঠিক ওই একই রেড রোডে হবে। এই বাংলায় কোনো ধর্মীয় সংকীর্ণতার কোনো জায়গা নেই, ধর্ম যার যার আলাদা হতেই পারে, উৎসব কিন্তু আমাদের সকলের। আজ পয়লা বৈশাখের দিন আপনাদের সকলের পরিবারের সাথে, আত্মীয় পরিজনদের সাথে, সবার সাথে খুব ভালো কাটুক, সুখে শান্তিতে আনন্দে কাটুক। সবাই খুব ভালো থাকবেন। মা দুর্গার কাছে আমি প্রার্থনা করব সকলকে যেন খুব সুস্থ রাখে, খুব ভালো রাখে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নির্বাণকে। আমাদের এবছরের এখানে এসে আমরা সবাইকে বলবো একটু জোরে করতালি দেবেন। আমাদের এবছরের 95তম বর্ষের ভাবনা আপনাদের সামনে। পথেই হবে এ পথ চেনা। আমাদের এবছরের দুর্গাপুজোর ভাবনা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, বাকিটা ক্রমশ প্রকাশ্য। তাই আজকের এই শুভ দিনে, নববর্ষের দিনে, আমাদের 95তম বর্ষের যে পুজোর ভাবনা সেটা আজকে আমরা আপনাদের সামনে তুলে আনলাম, এবং আগামী দিনে আপনারা আরও অনেক কিছু এই পুজো সম্বন্ধে, এবছরের আমাদের ভাবনা যে রূপ নিতে চলেছে সে সম্বন্ধে জানতে পারবেন। তাই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ঈশিকাচন্দ্র দীপ দাসের ভাবনা এবং সৈকত পাথর দেওয়া মাতৃরূপ প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের 95তম দুর্গা উৎসবের এক বিরাট ভূমিকা পালন করতে চলেছে। তাই তাদেরকে বরণ করার জন্য আমি ডেকে নেব অনিতা সিং, সুস্মিতা চক্রবর্তী ও রঞ্জনা জানাকে।